এই লোকটি সিগারেট খাওয়ার সাহস পায় কি করে? বাসের মধ্যে এতগুলো প্যাসেঞ্জার রয়েছে, কারোর প্রতিবাদ করার প্রয়োজন মনে করেনি। এই জন্যই না দুর্ঘটনাগুলো ঘটে। বলতে গেলেই অনেক কথা। লোকটি বাসের মধ্যে সিগারেট খাচ্ছে, আর বাসে কত প্যাসেঞ্জার। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তারপরে বাকি কথা আমি পরে বলছি। বাসের মধ্যে কি করে সিগারেট খায় আর কেউ প্রতিবাদ করলো না? আপনি বাসের মধ্যে সিগারেট খাচ্ছেন কেন দাদা? দাদা, বাসের মধ্যে সিগারেট খাচ্ছেন কেন? শুনবেই না খাচ্ছেন কেন? বাসের মধ্যে সিগারেট খাওয়া তো এলাও নেই। কখন থেকে আমরা বলছি বাসের মধ্যে সিগারেট খাচ্ছেন কেন? আপনার জন্য একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরে আপনি ফেলবেন কি ফেলবেন না? সিগারেট বাস থেকে নামিয়ে দেবো। আপনি সিগারেট ফেলুন, বাস থেকে ফেলুন। কন্ডাক্টর কোথায় গেলে? আর বলছি তো কন্টিনিউ সিগারেটটা শেষ করবে, তারপর উনি ফেলবেন। ওনার বক্তব্য এখন ফেললেন, শেষ করে ফেলুন। মানে কতটা অভদ্র! একদম দাঁড়াবেন না। আমি কি কথা বলছি? একদম দাঁড়াবেন না। সেটা বাইরে খাবেন, খাওয়ার জায়গা তো আছে না? বাইরে খাবেন। আর কেউ খেলেও বাইরে খাবেন, বাসার মধ্যে না। বাসার মধ্যে নয়, এটা এলাও নেই। একদম আপনি চুপ করে থাকবেন। আপনাদের ভদ্র ভাষায় এখন বলে যাচ্ছি। না আমি লেখা পড়তে পারি না, ঠিক আছে? মুখে যখন একজন বলছে শোনা উচিত। বাসে ওঠার আগে এই প্যাসেঞ্জারগুলো কিন্তু ছিল। আমি যখন উঠলাম বাসে তখন দেখছি উনি অলরেডি সিগারেটটা বসে বসে খাচ্ছে। এতগুলো প্যাসেঞ্জার একটা প্রতিবাদ করেনি। আর আমি লাস্টের সিটে বসেছি, কেননা সব ভর্তি প্যাসেঞ্জারে, সামনে একটাও সিট পাইনি। তো এসেই দেখছি উনি সিগারেট খাচ্ছেন। তো সেখানে আমি প্রতিবাদ জানিয়েছি। তারপরে প্যাসেঞ্জারদের মনে হলো প্রতিবাদ জানাতে হবে, কিন্তু তার আগে একটা প্যাসেঞ্জারও প্রতিবাদ করলো না। ওই মানুষটা বসে বসে সিগারেট খাচ্ছে। এত বড় সাহস হয় কি করে? আজকে একটা কথা আমি আবারও বলতে বাধ্য হচ্ছি। এই যে রেপিস্টদের এত বার না, এই কারণেই। ওই যে আমরা ভেবেছি আমাদের বাড়ির মেয়ের সাথে তো রেপ হয়নি, অন্য মেয়ের বাড়ির সাথে হয়েছে, চলো দরজা লাগিয়ে নাকে সর্ষের তেল লাগিয়ে শুয়ে পড়ো। এটাই হয়েছে। এই যে আজকে তার নমুনা দিলাম। এই লোকটি বাসে বসে সিগারেট খাচ্ছে। আমি তো পরে উঠেছি, কিন্তু এই লোকটি যখন সিগারেট খাচ্ছে, প্রত্যেকটা মানুষের বলা উচিত ছিল আপনি সিগারেট খাবেন না। সেখানে প্রতিবাদ না করে চুপচাপ সহ্য করে গেছে এবং দেখে গেছে। আর আমি প্রতিবাদ করেছি, এটাকে সহ্য না। ওরা ইচ্ছাকৃতই মানে প্রতিবাদ করতে চায়নি। কি দরকার প্রতিবাদ করতে যাব, মুখ লাগাতে যাব না? প্রতিবাদ করা উচিত। আজকে জানো তো এই যে দুর্ঘটনাগুলো ঘটে, এই যে সিগারেটটা খাচ্ছে, এই আগুনটার জন্য দুর্ঘটনা তো ঘটে যেতে পারতো। এতগুলো বাসে লোক রয়েছে, ক্ষতি তো হয়ে যেতে পারতোই। কি বন্ধুরা? তো আজকে এই দুর্ঘটনাগুলো যখন ঘটে তখন মানে যার দায়িত্ব থাকে, যে পশ্চিমবাংলায় যেরকম মমতাদি আছে, তখন দোষ হয়ে যাবে মমতাদির। কেন মমতাদি এগুলো দেখে না? মমতাদি যদি দেখে তাহলে আমরা কি করবো? অবশ্যই ওনাকে দেখতে হবে। উনি যখন এই রাজ্যের দায়িত্বে আছে পশ্চিমবাংলার, ওনাকে দেখতে হবে। ওনাকে না দেখলে হবে না। কিন্তু এটাও তো মানতে হবে, আমাদেরও তো কিছু কর্তব্য থাকে। আমরাও তো সমাজে থাকি। আমরা দেখে কি করে চুপ করে থাকতে পারি? এই যে উনি সিগারেটটা খাচ্ছেন, একটা পাবলিকের মনে হয়নি এটা নিয়ে প্রতিবাদ করি? আমি যখন বাসে উঠলাম, আমি তো উঠেছি পরে, তার আগে তো অনেক প্যাসেঞ্জার দেখুন আমার দিকে কীভাবে তাকাচ্ছে, কতটা অসভ্য অন্যায় করার পরেও। কিন্তু আমি তো পরে উঠেছি, যে আমি প্রতিবাদ করেছি। এরকম আমার মতো প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করা উচিত। তাহলে ভুল করার আগে 10 বার ভাববে যে না, সবাই তখন প্রতিবাদ করবে। এটা যারা অন্যায় করবে তারা কিন্তু ভাববে, কিন্তু মানুষ তো করছে না। এর জন্য কিন্তু আমরা দায়ী। বাসে লেখা রয়েছে কিন্তু সিগারেট খাওয়া বারণ। আচ্ছা উনি পড়তে পারেন না মানলাম, অনেকে বলবে উনি হয়তো পড়তে পারে না, তাহলে প্যাসেঞ্জারগুলো কি বলতে পারেনি? আরও তো বাসে পাবলিক ছিল, তারা কি করছিল? তারা মজা দেখছিল।